आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल ने आसनसोल के एवलिन लॉज में अपने कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। उन्होंने कहा कि पूरे पश्चिम बंगाल के साथ साथ पश्चिम वर्धमान जिले में भी प्राथमिक स्कूलों में हेडमास्टर की नियुक्ति में तृणमूल कांग्रेस हस्तक्षेप कर रही है और वह अवैध तरीके से अपने समर्थकों को स्कूलों में हेड टीचर के रूप में नियुक्त करने की कोशिश कर रही है। उन्होंने कहा कि वरिष्ठता के आधार पर शिक्षकों की सूची तैयार की जाती है, उसके बाद उसमें से जो सबसे वरिष्ठ टीचर होते हैं उनको हेडमास्टर के रूप में नियुक्त किया जाता है। लेकिन यहाँ पर इस तरह की कोई सूची तैयार किए बिना ही कांकसा और ओखड़ा में आज हेडमास्टर की नियुक्ति के लिए काउंसिलर किया जा रहा है। লিস্ট তৈরি হয় যেটা হওয়া উচিত এবং সেইখান থেকে সিনিয়রিটি ওয়াইজ তাকে হেড টিচারের পোস্টে দেওয়া হবে। কিন্তু এই জেলাতে দেখা যাচ্ছে এখানে কোনো বিষয় জানানো হচ্ছে না। কি অবাক ব্যাপার, এখানে যে টিচারের লিস্ট আসার কথা সেই লিস্ট দেওয়া হচ্ছে না এবং আপনাদের ডিটেলসে তারা বলবেন 16 তারিখের একটি নোটিশ, মানে আজকে 17 তারিখ, কালকে সন্ধ্যেবেলায় এই নোটিশ বেরিয়েছে। এটি হচ্ছে কাকসা 1 এবং উকড়া 17 তারিখ, কাকসা 1 এবং উকড়া সার্কেলের আজকে হচ্ছে তাদের কাউন্সিলিং হচ্ছে এবং কাকসা 2 এবং জামুরিয়ার কালকে yesterday माने सभी स्कूलों में हो रहा है। जहां जहां वैकेंसी है, जहां जहां हेड टीचर का रिक्रूटमेंट होना है, वहां वहां टीएमसी का जितना लोग बैठे हैं आधिकारिक, वो लोग आज उनका टीएमसी का जो एफिलिएटेड टीएमसी का समर्थक, टीएमसी का कैडर, उन लोग को बिठा रहा है। ये तो ताज्जुब होने का कोई बात नहीं है, क्योंकि यही तो आज हो रहा है। मंदिर से मस्जिद, स्कूल से कॉलेज, हर जगह में इन लोग राजनीति को घुसा दिया है। 2 दिन पहले टालीगंज फिल्म इंडस्ट्री, उसमें भी आप लोग देखे, जो टेक्नीशियन है वो टेक्नीशियन आज धर्मघट में उतरा था, काम बंद हो गया, सिनेमा का प्रोडक्शन नहीं हो रहा है। क्यों नहीं हो रहा है? क्योंकि वहां टीएमसी का विश्वास ब्रदर्स है, বিশ্বাস ভাইরা, তারা সবকিছু জবরদখল করে রেখেছে। আজকে যারা টেকনিশিয়ান, যারা নমিনেশন জমা দিয়েছিল, তাদের কাছে এসে সেই টলিগঞ্জ ইন্ডাস্ট্রির ফিল্ম ইন্ডাস্ট্রি যার একজন সদস্য আমি ছিলাম ডিজাইনার হিসেবে, চিঠি দেওয়া হয় যে আপনার এত তারিখে এই সময় কাউন্সিলিং হবে, এত বোর্ড নাম্বার, আপনারা আসবেন এবং সেখানে, এবং তার একটা ভ্যাকেন্সি লিস্টও দেওয়া হয় যে এই স্কুল ভ্যাকেন্সি আছে। উনি কোনো কিছু প্রোভাইড করলেন না। টিচাররা সকালে গিয়ে জড়ো হলেন। প্রথমে চেয়ারম্যান সাহেবের অনুপস্থিতিতে আমরা যা খবর পেয়েছি টিচারদের কাছ থেকে, ডিআই এআইরা মিলে প্রথমে একটা কাউন্সিলিং শুরু করেছিলেন সিনিয়রিটি বেসিসে ডেকে পড়ে। কিন্তু যে সমস্ত টিচাররা ওইখানে গিয়ে প্রথমে নিয়েছিলেন 3-4টে স্কুল, সেটা টিএমসি যারা লিডার ছিলেন তাদের পছন্দ হয়নি। তারা ওইখানে গিয়ে ঝামেলা করে পরে সেই সমস্ত সিনিয়র টিচারদের উপর হম্বিতম্বি শুরু করে ওইখানেই, এবং কাউন্সিলিং প্রসেস প্রায় 1 থেকে 2 ঘন্টা বন্ধ ছিল। 1 থেকে 2 ঘন্টা পর আবার চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে কাউন্সিলিং শুরু হয় এবং যে টিচার প্রথমে যে স্কুলটা চয়েস করেছিলেন সেই টিচারকে আনউইলিং করে হেড টিচার না নেওয়া থেকে বিরত করেন। কষ্ট তৃণমূল পঞ্চায়েত এবং কর্পোরেশন ভোট করে এতটাই দক্ষতা অর্জন করেছে যে এদের কাছে হেড টিচারের যে পোস্ট, একটা সাম্মানিক পোস্ট, একজন শিক্ষক এতদিন ধরে শিক্ষকতা করার পর একটা হেড টিচারের সাম্মানিক পোস্ট আদায় করবে, সেখানেও ওরা ওই পঞ্চায়েতি এবং কর্পোরেশনের কায়দায় নিজেদের যারা তৃণমূল করে তাদেরকে পোস্ট পাইয়ে দেওয়ার খেলায় মেতে উঠেছে। আমরা প্রত্যেকেই জানি, আমরা যারা এখানে বসে আছি, আপনারা প্রেস বন্ধু, সাধারণ মানুষ, প্রত্যেকেই আমরা জানি আমাদের প্রাথমিকভাবে একটা শিশুর প্রাথমিক শিক্ষক হচ্ছে মা এবং বাবা। তারপরে যদি কোনো শিক্ষা কারো কাছ থেকে লাভ করে থাকি সেটা প্রাথমিক স্কুলের শিক্ষক, প্রাথমিক স্কুলের হেড টিচার। সেই প্রাথমিক স্কুলের হেড টিচার নিয়োগে আজকে যেভাবে দুর্নীতি উঠে এসছে, এবং একটা হেড টিচারকে, প্রাথমিক স্কুলের হেড টিচারকে যে কাজগুলো করতে হয়, হ্যাঁ, মানে আপনি ধারণা করতে পারবেন না। যদি মিড ডে মিলের বাজার করতে হয় সেখানে একজন হেড টিচারকে মানে রীতিমতন সবজিওয়ালা হতে হয়। নতুন জুতো আসবে বাচ্চাদের জন্য নতুন জুতো, হেড টিচার এবং সহশিক্ষককে কোনো রকম কোনো এক্সট্রা কোনো রেনুমারেশন দেওয়া হয় না।
অথচ তাকে সেগুলো নিয়ে আসতে হবে, সেখানে বইয়ে নিয়ে আসতে হয় হেড টিচারকে নতুন বই, সেগুলোও হেড টিচার এবং সহশিক্ষককে বইয়ে নিয়ে আসতে হয়, সেখানে মুঠেগিরি করতে হয়, কুলিগিরি করতে হয়। একটা স্কুলের বাথরুম নোংরা হয়ে যাচ্ছে, তার জন্য কোনো রকম টাকা এক্সট্রা আসে না, সেখানেও হেড টিচার এবং সহশিক্ষকদের পরিষ্কার করতে হয়। স্কুল ঝাড় দিতে হবে, সেটাও ঝাঁটাও স্কুলের হেড टीचर के। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज़।